এই জলসার যত বক্তা, জলসার যত শ্রোতা, এই জলসা কমিটির যত খাদেম খাদেমারা, এতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম, সকলের প্রতি রইল আমার আন্তরিক মুবারকবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। পর্দার অন্তর আলাদের আমার মা বোনেরা যারা আছেন তাদের প্রতি রইল ভালোবাসা। সাথে সাথে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, যিনি আজকের এই আখিরি জামানার ইমান কেনা বেচার জামানায় যিনি আজ বড় দয়া করে, রহম করে, মায়া করে আল্লাহ পাক তিনি আমাদেরকে খারাপ জায়গা থেকে, বাজে জায়গা থেকে, নোংরা জায়গা থেকে আল্লাহর তার মনোনীত বেহেশতের বাগানে আমাদের বসার সবার তৌফিক দিয়েছেন। একবার মন করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ কোটি প্রশংসা। তার বাদে জানাই বিশ্বনবী আকাই নামদার তাজেদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন হুজুরের দরবারে লক্ষ কোটি দরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা, প্রাণের মুসলমানেরা, ওয়াজ ও নসিহাত মাশাআল্লাহ প্রতিটা রাতে হচ্ছে। অনেক করেছি, অনেক জলসা হয়েছে। এই আপনার গত বুধবার দিনে গিয়েছিলাম মুর্শিদাবাদ, বুধবারে জলসা, বৃহস্পতিবারে জলসা। ওখানে জলসা করে যা বুঝলাম, আমার 24 পরগনার মানুষের চাইতে শতগুণ মানুষ ভালো ওই মুর্শিদাবাদের আরো যেখানে যত কিছু। বাবু দুঃখ নেবেন না, কথাটা শোনেন। তারা যে এত শান্ত, এত শিষ্ট, এত ভদ্রতা, এত নম্রতা, এত সভ্যতা আপনি কল্পনা করতে পারবেন না। মানুষকে তারা এত সম্মান করে, মানুষকে তারা এত ভালোবাসে। তারা বলছে যে কার মধ্যে আল্লাহ কি দিয়েছে, আমার এত ফকর কেন? ভাই কথাটা বোঝাবার জন্য বললাম। আজকে 24 পরগনার মধ্যে জলসা করি যত, দেখা যায় কয়েকটা বুড়ো চুল পাকা, দাড়ি পাকা, মোটে চলতে পারে না, লাঠিটা ঠেকো দিয়ে তারাই আসে। আর যারা জলসা দিচ্ছে, যারা যুবক জওয়ান, ওরা রাস্তায় হুড়োহুড়ি করছে। অবাক হয়ে যায়। তাহলে বলেন এই জলসার কোনো দাম দিল, মূল্য দিল, ইজ্জত দিল? শুধু মানুষের কাছে বলে বেড়াচ্ছে এই আমাদের জলসায় 4টি পীর সাহেব আসবে, আমাদের জলসায় সেই বাংলাদেশ থেকে আলেম আসবে। তা আসবে তা কি হয়েছে? ভালো আলেম আনছেন, ভালো বক্তা আনছেন, তা সেখানে বসেছে। আর তোমার নিয়তটা ঠিক হলো যে আল্লাহ আমি এতগুলো আলেম আনছি, আল্লাহ আমার এই মজলিসটার উপরে রাজি আর খুশি হয়ে যেও, এ নিয়ত নয়। তাহলে আজকের জলসা দিতে হয়, দিই কেবলমাত্র মানুষের মন মোড়নাম করার জন্য, মানুষের মনকে মুগ্ধ করার জন্যে জলসা। উদ্দেশ্য নেই, নিয়ত নেই, খাস নিয়ত, সঠিক নিয়ত নেই। দুঃখ নেবেন না, বাস্তব কথা বলছি। এক জায়গায় জলসায় গিয়েছি, আমার কাছে অনেকগুলো ছেলে বসে বলছে হুজুর আমাদের জলসার জন্য দোয়া করবেন, আমাদের জলসা না 1.5 লক্ষ টাকা খরচ। আরে বাবা 1.5 লক্ষ টাকা খরচ? কিসে খরচ করেছো বাবা তোমরা? হুজুর আমরা এই গ্রামে বাস করি 1000 মুসলমান, 1000 ঘর, প্রত্যেকের বাড়ি লাইট, আর সারা গ্রাম আলোয় আলোকিত করা হয়েছে, এবং বেড়ানি আছে, আলেমদের বিদায় সিদায় আরও অন্য ইত্যাদি খরচ মিলিয়ে 1.5 লক্ষ টাকা খরচ। এই শুনছেন তো আমার কথা? আমি বাস্তব কথা বলার, এ কথা বইতে নেই, যা ঘটছে। তা আমি তখন বললাম যে বাবা 1.5 লক্ষ টাকা তোমাদের জলসায় খরচা করবে, তো এ পয়সা তোমরা কজনা কমিটি? বলে হুজুর আমরা কমিটি আছি 80 জন ছেলে, আমরা তো যা দেই বাকি গ্রামের মানুষ দেয়। তাহলে বাবা ঝট করে একটা সত্যি কথা বলবে আমার সাথে, মিথ্যা কথা বলবে না। হ্যাঁ হুজুর কি? তাহলে কথাটা হচ্ছে
80 জন ছেলের মধ্যে তোমরা জলসা করছো, এটা ভালো জিনিস। তোমরা নামাজ পড়ো কজনা? এই আপনারা কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায়? নামাজ কজন পড়ো? হুজুর এই জন 5-6 নামাজ পড়ে, 80 জন ছেলে 5 জন নামাজ পড়ে, 75 জন বেনামাজি। আমি আর একটু আপনাদের জিজ্ঞাসা করি বোঝাবার জন্য, আপনারা এতগুলো মানুষ আছে বলেন তো, আমি কিন্তু জানি না, বুঝি না, আপনারা জ্ঞানী মানুষ, কেতাব কুতুব পড়া মানুষ বসে আছেন। আচ্ছা এই বিয়ে আগে হয় না বউ ভাত আগে হয়? জি, এই পাগল হয়েছে না, মাথা খারাপ, ঠিক আছে? আগেকার দিনে মোবাইলে পয়সা মাত্র কত 30 দিনই কাটতে, এখন 28 দিনই কেটে নিচ্ছে, সব উল্টো পাল্টা হয়ে গেছে। এখন যুবক ছেলেরা বলছে আমরা বিয়ে করব, করে আগে বউ ভাতটা করে নিই। এর অর্থ এই জলসা দেওয়া সুন্নত, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নেই। 5 ওয়াক্ত নামাজ ফরজ, নামাজ পড়লে আল্লাহর হুকুম আদায় হবে। আচ্ছা নামাজ না পড়লে কি হবে? এই বলো বলো, নামাজ না পড়লে কি হবে? গুনাহ হবে, গুনাহে কবিরা। 1 ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বার 1 হোক বা হবে 2,88,000 বছরে। বলে গেলাম আর শুনে গেলাম, বাস। মামুলি কথা, ছেলে খেলা কথা না। 1 ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হোক বা জাহান্নাম, আর 80 হোক বার 1 হোক বা হবে 2,88,000 বছর। হুঁশ আছে? মাথা ঠিক আছে? হায় হায় হায়। বলছে হুজুর কি করব, নামাজ যদি না পড়ে? আমার বক্তব্য হলো এই জলসা যারা দিয়েছো, এই প্রথম কথা মানে বিয়ে ফরজটা আদায় করে সুন্নতটা ধরো, বিয়েটা করে বউ ভাতটা করো, উল্টো পাল্টা করলে হবে না, উল্টো বুঝলে হবে না। সেই একটা মানুষ সে পাড়ায় পাড়ায় ভিক করছে, গরিব মানুষ পাড়ায় পাড়ায় ভিক করছে, আর এত চাল বেশি হলো, মোট ভারী হয়ে গেল, আর চাগিয়ে চলতে পারছে না। ও তখন ওই মুসলমান পাড়ায় যখন যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার হিন্দু পাড়ায় যখন যায় তখন হরে কৃষ্ণ হরে রাম, এইভাবে অর্থ কামাই করে। এখন হঠাৎ চালির বস্তা ভারী, কি হবে? রাস্তা দিয়ে যাচ্ছে আর মনে মনে বলছে রাম একটা ঘোড়া মিলেগা, রাম একটা ঘোড়া মিলেগা। ওরা আমার চালের বস্তা ভারী হয়ে গেছে, আমি চাগিয়ে বইতে পারছি না, রাম একটা ঘোড়া মিলেগা, আমি ঘোড়ার পিঠে উঠে বাড়ি যাব। এই শুনছেন তো নাকি? এখন ওই রাস্তা দিয়ে এই হুজুর ঢুকেছে, নারায়ে তাকবীর। এই আমার পীর সাহেব জোরে বলেন নারায়ে তাকবীর। হেজবুল্লাহ, হেজবুল্লাহ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার পীর সাহেব এসে গেছে। আহা, যাদের দোয়ায় আল্লাহ চালাচ্ছে, ছেলে নয়। কি বলছিলাম, ও রাস্তা দিয়ে তৎক্ষণাৎ দিনে একটা দারোগা যাচ্ছিল ঘোড়া চেপে, ঘোড়ার পেটে বাচ্চা ছিল, হঠাৎ মাঝপথে বাচ্চা হয়েছে ঘোড়ার, বাচ্চা তো হাঁটতে পারে না, আর এই বলতে বলতে যাচ্ছে, দারোগা বলছে এই ওটা একটু আগে কে কি বলছে? বলছে দারোগা সাহেব, ও বলছে রাম একটা ঘোড়া মিলেগা। এই ওকে ডাকো। ডেকে বলছে এই আমার এই ঘোড়ার বাচ্চাটা কাঁধে করে থানায় নিয়ে চল, সবে মাত্র ভূমিষ্ঠ হয়েছে, জন্ম হয়েছে, হাঁটতে পারছে না। দারোগার হুকুম বাবা, নড়াচড় হবে না, না নিলে অবস্থা খারাপ। ও তখন ঘোড়ার বাচ্চা কাঁদেলে চালির বস্তা ওখানে রেখে দিয়ে যাচ্ছে আর বলছে রাম তুমি উল্টো বুঝেছো, রাম তুমি উল্টা বুঝেছ, আমি ঘোড়া চেয়েছি, ঘোড়ার পিঠে বাড়ি যাব, তা না করে ঘোড়া আমার কাঁধে চড়ে যায়। রাম উল্টো বুঝেছে। ও জগতে মুসলমান, মুসলমান উল্টো পাল্টা উল্টা পাল্টা উল্টা পাল্টা চলতে লাগলেন।
কখনো নামাজি, কখনো বেনামাজি, কখনো দাড়িয়ালা বেদাড়িয়ালা, কখনো টুপি মাথায়, কখনো টুপি নাই। মুসলমান কোথায় ফাঁস এরা বলবো? এরা নাচে ফাঁস, গানে ফাঁস, মদে ফাঁস, সুদি ফাঁস, মিথ্যা কোথায় ফাঁস, মুনাফেকে ফাঁস, জালিয়াতি ফাঁস, চিটিংবাদে ফাঁস, সব জায়গায় উল্টা পাল্টা করছে। আমি বোঝাতে পারবো না বেশি। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ানতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার বান্দার, আমার আল্লাহ বলছে, বান্দা বান্দি শুনে নাও। ও বান্দা, দুনিয়ায় অন্য কারোর কাছে যাবি না, অন্য কোথাও যাবি না। আমি আল্লাহ বলছে শুনেলে, আমি আল্লাহ পাক হুকুম দিলাম, ইন কুনতুম মুমিনিন, তোরা পরিপূর্ণ মুমিন হয়ে যা, এক নম্বর মুমিন হয়ে যা, নিখুঁত মুসলমান হয়ে যা, কমপ্লিট মুসলমান হয়ে যা। আমি আল্লাহ তোদের রিজিকের দায়িত্ব নেব, ইজ্জতের দায়িত্ব নেব, সম্মানের দায়িত্ব নেব। এই বান্দা, দুনিয়া তামাম জগতের মানুষ যদি তোর দুশ্মন হয়ে যায়, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাবে। যা যা বান্দা, তুই আমার, আমি তোর, তুই আমার, তোর একটা পশমের ক্ষতি করতে কেউ পারবে না। জোরে বলুন, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ অঙ্গীকার করে, তা তোদের আমি তরিয়ে নেব। এ বান্দা বান্দি শুনেলে, আমি আল্লাহ পাক আমার হাবিবকে তরিয়ে নিলাম, আমার উলিয়া উলিয়ায় কামিলিনদেরকে তরিয়ে নিলাম, তোদেরকে নেব। দুনিয়ায় বাঁচাবো আমি আল্লাহ, তোরা বেইজ্জতি হবি না, লাঞ্ছিত হবি না, ঘৃণিত হবি না, অপমানিত হবি না। দুনিয়ার বুকে তোদের সমস্ত কিছু আমি আল্লাহ যখন হয়ে যাবে, তামাম দুনিয়া তোর তাবে হয়ে যাবে। বান্দা, তামাম দুনিয়া তোর গোলাম হয়ে যাবে। আমি আল্লাহ তোর মাওলা, তুই আমার গোলাম, তামাম দুনিয়া তোর গোলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যা, তুই আমার গোলাম, সারা বিশ্ব তোর গোলাম। আল্লাহ কথা বলেছে, সেই মাপে চলে দেখ না, অন্যদিকে যাস না। আয়, ফিরে আয়, এদিক ওদিক করিস না, চলে আয়। আমার ইমানদার ভাইয়ের, আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ নবীর সাহাবীরা একনিষ্ঠ সাহাবী ছিলেন, একনিষ্ঠ ভালোবাসা ছিলেন। আল্লাহর পাক মুসলমানদের কেমনে বাঁচায় শুনেলেন। একজন মানুষ মক্কা মদিনা শরীফের আল্লাহ নবীর দরবারে আসে যায়, যায় আসে, আসে যায়, যায় আসে। 1 তারিখে আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসায়, আমার নবীর আবেগে, আমার নবীর মহব্বত আর অন্তরে চিক মেরে জ্বলে উঠেছে। 1 তারিখে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এইভাবে আপনার কাছে আসা যাওয়া করি, কিন্তু আমার মন চায় কলেমা পড়তে। আমার আপনজনের, আত্মীয় স্বজনেরা তারাও তে ধর্ম মানবে না। ইয়া রাসূলুল্লাহ, না, আমি আর সহ্য করতে পারি না। আপনি আমার আল্লাহ পাকের মহাবাণী একত্ববাদের কলমা পড়িয়ে আমাকে মুসলমান করিয়ে নাও। ও বাবা, তুমি যদি মুসলমান হও, তোমার আত্মীয় স্বজনেরা তোমার উপরে দৃষ্টি চালাবে, অত্যাচার করবে, তোমাকে ভালো দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আমাকে অত্যাচার করবে, মেরে দেবে, একদিন তো মউত হবে। আমি রাসূলুল্লাহর গোলাম, আল্লাহর গোলাম হয়ে মরতে চাই। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে একত্ববাদের বাণী কলমা পড়ে চিরতরে মুসলমান হয়ে গেলেন। আপন জনের ডাকলেন, ও ইকরামা, তুমি এদিকে এসো ভাই, তুমি সত্যি কথা বলো, তুমি কি মুসলমান হয়ে গেলেন? ইকরামা বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাতে রেখে আল্লাহর মহাবাণী পড়ে নিয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? সাহস তো কম নয় তোমার। এই ইকরামা, তোমার হিম্মত তো কম নয়। বলছে, মুসলমানের হিম্মত কম আর বেশি না, মুসলমান সত্য কথাই বলে। মরে যাবে ইমান নিয়ে, বেঁচে থাকবে না বেঈমান হয়ে। এটা ইমানদারির কাজ। ইকরামার আপনজনেরা ধরে বলছে, থামো, তোমার এই মুহাম্মাদের মন্ত্র পড়া স্বাদ মিটিয়ে দেব।
একরামাকে ধরে 4 হাত পা বেঁধে আকার জঙ্গলে, যেখানে বাঘ ভাল্লুকের বসবাস, মানুষ খেকো জীব জানোয়ার, সেখানে দিয়ে আসলে। কেন? একরামাকে খেয়ে নেবে, কলেমার পড়া 7 জনমের মতো মিটে যাবে। হায় হায়, 2.5 মেকির মুসলমান আজকে কলেমা পড়ার পরে তোমার কেউ ঢিল মেরেছে না, পাথর মেরেছে না, অত্যাচার করেছে না, ঘর ভেঙেছে? হ্যাঁ, তোমার কি করেছে? আমার নবী এই দিন ধর্ম সাহাবায়ে রাসূলরা মানুষের কাছে পৌঁছে দিতে, ইসলামিক রুটটা তাদের কাছে দেখাতে গিয়ে আমার নবী মার খেলেন, রক্তই রক্তাক্ত হলো, দাঁত ভেঙে গেল, কত না বেদনা যন্ত্রণা নবী সহ্য করলো। ইসলাম প্রচার করতে নবী ভুলে যায়নি। আল্লাহ বলেছিল, আমার হাবিব হাবিবে পিয়ারা, আমি আল্লাহ বলছি, এই দিন প্রচারের দায়িত্ব তোমার। তোমাকে আমি আল্লাহ পাক ইসলামের গভর্নর করে, ইসলামের ঝাড়ক বাহক করে আমি আল্লাহ পাঠিয়েছি। তোমাকে ওরা বড় কথা বলবে, পিটবে, মারবে, ও আমার হাবিব জানো, তুমি সরে যেও না। হেদায়েত কে হবে কে হবে না এটা আমার হাতে, কেবলমাত্র তুমি প্রচার করো। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাও। আমার আল্লাহর নবী আল্লাহর কথা মতো, ওয়াদা মতো করতে লাগলেন, ধর্ম প্রচার করতে লাগলেন। এমনি পেয়েছে ধর্মটা? আজকের জলসা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে রাস্তায় বসে ঘুরবে, রাস্তায় বেড়াবে, মার্কেট করবে, এটা তো হয় না। তাহলে ভালোবাসা হলো? আল্লাহ নবীর সাহাবী একরামাকে ধরে তারা দিয়ে আসলেন। ভাই, জঙ্গলে যত বাঘ ভাল্লুক হিংস্র জন্তু ছিল, সবাই এসে একরামার হাতের বাঁধনগুলো তারা ধারালো দাঁত দিয়ে, নখ দিয়ে কেটে পরিষ্কার করে তারা একরামাকে বাড়ি পৌঁছে দিল। একটু জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? সকালে উঠে দেখছে একরামা ঘুরছে, ওর আপনজন দ্বারা বলছে, কি ব্যাপার, এই কি ব্যাপার? একরামা ঘুরছে যে, এ বাঁচলো কি করে, বাড়ি ফিরলো কি করে? আমরা যেখানে দিয়ে এসছি তো ফেরবার কথা না, ও তো বাঁচার কথা নয়, অথচ সেই দেখো ঘুরছে। আবার ডেকেছে একরামা, সরো, এই তুমি কিভাবে বাঁচলে? একটাই কথা একরামা বলছেন, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও, তোমার আল্লাহ বাঁচিয়েছে? দেখি তোমার আল্লাহ কি করে বাঁচালো। ওদের রাগটা বেড়ে গেল। একরামাকে ধরে সবাই মানে আলোচনা করেছে, মিটিং করেছে, যেই একরামাকে ধরে নিয়ে সব থেকে উচ্চ পাহাড় যেটা, ওই পাহাড়ের ওপর থেকে আমরা দোলা দিয়ে ফেলে দেব, ওখান থেকে পড়ে গড়িয়ে গড়িয়ে হাড় হাড্ডি গোস্ত কষ্ট সব ছিন্ন নিশ্চিন্ন হয়ে যাবে, মরে যাবে, কলেমার স্বাদ মিটে যাবে। এত অপরাধ করলো, এত অন্যায় করলো, একরামাকে তাই করল। আমার আল্লাহ সব জানতা হয়, সব দেখতা হয়, সব বোঝে, জানে, দেখে। আলিমুল গায়েব অন্তর জাবিন। আল্লাহ বলছে, আচ্ছা যাও। আল্লাহ পাক ওই সময় আল্লাহর ফেরেশতাদের আওয়াজ দিয়ে বললেন, আমার মালায়েকা ফেরেশতারা চলে এসো, আমি আল্লাহ বলছি শুনে লাও। আমার একরামা আমার হাবিবের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে, একনিষ্ঠ মুমিন হয়েছে। আমার একরামার প্রতি ওরা অত্যাচার করছে, জুলুম করছে। ও আমার সাহাবারা, ও আমার ফেরেশতারা, আমার একরামাকে ওরা ধরে পাহাড় থেকে ফেলে দেবে, ফেলে দিলে মরে যাবে। ধর্ম কবুল করা জনমের মতো শেষ হয়ে যাবে, এইটাই তার উদ্দেশ্য তাদের নিয়ে। ও আমার ফেরেশতারা, যাও ওই পাহাড় থেকে নিচু পর্যন্ত, আমার একরামার বাড়ি পর্যন্ত তোমরা পাশাপাশি 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 লাইনে কাতারে দাঁড়িয়ে যাও। আমার একরামাকে যখন ওরা দোলা দিয়ে ছেড়ে দেবে, তোমরা ফেরেশতারা ধরে একা হাত থেকে আরেকজনের, আরেকজন থেকে আরেকজন, আমার একরামার যেন একটা পশমের ক্ষতি না হয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ ওয়াদা করেছে না, ইন কুনতুম মুমিনিন, সেই আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। তাই করা হলো। একরামা বাড়ি ফিরলেন, সকাল হয়ে গেল। আবার আপনজনেরা, সঙ্গীরা, চাচারা, চাচাতো ভাইরা, তারা দেখে বলছে, এই সেই একরামা, কি ব্যাপার? ও একরামা,
একবার বলতে পারো তুমি ফিরলে কেমন করে? আবার আল্লাহর নবীর সাহাবীর জবান থেকে বেরিয়ে আসছে, ও আমার ভাইয়েরা, গুরুজনেরা, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাকে বাঁচিয়েছে, আবার আল্লাহ বাঁচিয়েছে। দেখি ও মুসলমান, কত অত্যাচার, কত জুলুম কলমা পড়েছে বলে আড়াই মেকের কোনো মুসলমানকে কেউ মারেনি, ধরেনি, গাল দেয় নাই। আজ জগতের যুবক মুসলমানেরা নামাজ ছেড়ে দিয়ে, মসজিদ ছেড়ে দিয়ে, আল্লাহর জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ছেড়ে দিয়ে বাজে কাজে, বাজে জায়গায়, বাজে ধান্দায় চলে যায়। মুসলমান দুটো হাত ধরে বলে যায়, পা ধরে বলে যায়, সময় আমাদের বেশি বাকি নাই, দুনিয়ার অবস্থা খুবই খারাপ, এটা আখিরি জামানা, শেষ জামানা। সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা বেঈমান, এই জামানা চলছে ভাইয়েরা। আমি সবাইকে বলছি নামাজি সেজে যাও। প্রত্যেকে মুসলমান মাকায় যখন যাবে একটা নামাজ পড়ার জন্য টুপি পকেটে রাখবে। অন্তত যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাও রাস্তার মাঝায়, তোমার পকেটে যদি টুপি দেখে মুসলমান বলে তোমাকে দাফনের ব্যবস্থা করবে। আর যদি টুপি না দেখে, দাড়ি না দেখে, ওইভাবে নিয়ে কোনখানায় ফেলে দেবে, খোঁজ হবে না। এই ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের টুপি কখন লাগে? ঈদের চাঁদ, রোজার চাঁদ দেখা গেলে। রমজান মাসে চাঁদ উঠেছে, এইবার নামাজের পাটিটা খুঁজছে, পাঞ্জাবিটা খুঁজছে, টুপিটা খুঁজছে। যেই শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ হবে, সব বাদ। বলেন সুবিধাবাদী হলে চলবে? সুবিধাবাদী নয়। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, কেউ তোমাদের কিছুই করতে পারবে না, আমি আল্লাহ তোমাদের আছি। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান মেজো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে বেঁচে আছেন। নিজের বেটা বড় ছেলেকে ডাকতে, বাবা সাহেবউদ্দিন আমার কাছে চো বাবা, আমি আবু জাফর সিদ্দিকী আমার চমলার চোখে দেখতে পাই বাবা, ইরাকের জমিনটা, ইরাকের শহরটা এত বড় বড় বোম ফেলেছে বাবা, গাড্ডা হয়ে গেছে, পুকুর হয়ে গেছে। একটা বোম আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাজারে বাবা শ্বাস করেছে। ওই মাজার কোনোদিন ক্ষতি হয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ যেন জোর করে বলাতে হচ্ছে, এ যেন ছেড়িয়ে দিয়ে মা কেঁদে বাসি। কি ব্যাপার বলো তো? নারায়ে তাকবীর। ওই দেখো এরম করছেন কেন? ভালো করে লাগো না, লাগো। আমরা তো রোজ লাগি, কাল তো আর এখানে জলসা নেই। আমার ভাইরা, ইকরামার দুটো পরীক্ষা হয়ে গেল, বাকি একটা। সব লোকেরা, আপনজনেরা সব কাতারে কাতারে গিয়ে বলছে, ইকরামা সত্যি কথা বলো তো, তুমি বাঁচলে কি করে? ইকরামার একটাই কথা, আমার মাওলা, আমার আল্লাহ, আমার কাদের গফফার রহমানের রহিম আমাকে বাঁচিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্য কেউ নয়। ও তোমার আল্লাহ বাঁচিয়েছে দেখি। এখানে আমাকে ধরে কত কষ্ট দিয়েছে, কত কষ্টের মেহনতের ইসলাম। বস্তার ভিতরে দিয়েছে, বস্তার মধ্যে দিয়ে মুখ বেঁধে দিয়ে নৌকায় করে দরিয়ার পানির উপর দিয়ে যাচ্ছে। 2-4 দিন ধরে দরিয়ার মাঝখানে ফেলে দেবে, জীবনে আর একরাম আসতে পারবে না। ব্যাস মোহাম্মদের কলেমা পড়া স্বাদ মিটে যাবে। চেষ্টা করছে ইসলামটাকে মিথ্যে বানাবা। আমার আল্লাহ সব আছে, সব দেখছে। একরামাকে তারা নিয়ে পানিতে ফেলে দিয়ে চলে আসলেন, হাসতে হাসতে আনন্দ করে। একরামা দেখি তোমার আল্লাহ কি করে বাঁচায়। তামাম দুনিয়া সব আল্লাহ তাবেদারি করে, তামাম দুনিয়া যা আছে আল্লাহ তাবেদারি করে। গাছপালা, বৃক্ষ, তৃণলতা সব আল্লাহর কথা শোনে, মানুষ কিন্তু শোনে না, মানুষ শোনে না। আল্লাহর হুকুম, এই দরিয়ার হাঙর, কুমিরেরা, দরিয়ার জীবজন্তুরা শোনো, আমি আল্লাহ বলছি। আমার বন্ধুর হাতে হাত দিয়ে কলমা পড়া একরামা, তোমরা ওকে খবরদার কষ্ট দিও না। সবাই তোমরা যে কোনো তেনভাবে ওকে মাথে করে, কাঁধে করে, পিঠে করে, বহন করে ওরে বাড়ি পর্যন্ত আমি আল্লাহ বলছি তোমরা পৌঁছে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সব লেগে গেলেন কাজে। একরামাকে বস্তা থেকে বার করলেন,
একরামা বলছেন, ওগো মাছেরা, ওগো হাঙর কুমিরেরা, দরিয়ার জন্তুরা, আমি একরামা, আমাকে তোমরা খেয়ে নাও, তোমাদের পেটের ক্ষুধা বিভাবন করো। তোমরা যদি আমাকে খেয়ে নাও, আমার আপনজনের আত্মীয় স্বজনেরা তারা জানে শান্তি পাবে, খুশি হবে। দরিয়ার যত জীবজন্তু ছিল তারা বলছো, একরামা, তোমাকে খাওয়া তো দূরের কথা, কষ্ট দেওয়া দূরের কথা, তোমার গায়ের একটা পশমের ক্ষতি করলে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। একরামা, তুমি যদি আল্লাহ রসুলকে ভালোবাসো, তুমি যদি আল্লাহ রসুলকে মায়া করো, তুমি যদি আল্লাহ রসুলকে ভালোবাসো, এই ভালোবাসা তুমি একা নও, দুনিয়ার বুকে যত জীবজন্তু আছে, গাছপালা, বৃক্ষ, তৃণলতা, জমিন, আসমান, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, সব আল্লাহকে আল্লাহ বলে মানে। আল্লাহ পাক আমাদের বলে দিয়েছে, ওগো দরিয়ার কুমিরেরা, হাঙরেরা, আমার একরামার একটা পশমের ক্ষতি করো না। আমরা কখনোই আল্লাহর হুকুম মান্য করতে পারবো না। একরামাকে তারা বাঁধনগুলো খুলে দিয়ে, কেটে দিয়ে, কাঁধে করে, পিঠে করে, একজন আর একজন দাঁড়িয়ে গেলেন, আকপিছ হয়ে দাঁড়িয়ে গেলেন, লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন, একেবারে দরিয়ার কিনারা পর্যন্ত। একরামাকে তারা ডেঙায় তুলে দিয়ে আবার তারা তাদের জায়গায় চলে যায়। তারপর দিন সকালবেলা দেখতে পেলেন একরামা বাড়িতে ঘুরছেন, পাইচারি করছেন। ওই আপনজনেরা দেখতে পেয়ে বলে, হায় হায়, একরামা খুব কি করে ফেললো, এক সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত যারা একরামাকে ফেলে দিতে গেল তারা ফিরল না। একরামা ফিরল কি করে? আবার তাদের ডাকলো, সমস্ত আপনজনেরা ডেকে বলছে, একরামা, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না, তোমাকে মারবার জন্যে আকার জঙ্গলে দিয়ে আসলাম, বেঁচে গেলেন, পাহাড় থেকে ফেলে দিলাম, বেঁচে গেলেন, দরিয়ার পানির নিচে ফেলে দেওয়া হলো, বেঁচে আসলেন, একবার বলতে পারো তুমি কিভাবে বাঁচলে? আমার আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দা, ইন কুনতুম মুমিনিন, এক নম্বর কমপ্লিট মুমিন হয়ে যাবে, আমি আল্লাহ তোদের নিরাপত্তা দেব। ও আমার আপনজনেরা, আমি আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়েছি, আমার আল্লাহ আমাকে হেফাজত করলো। একরামার আপনজনেরা সহ্য করতে পারলো না, থাকতে পারলো না, সবাই একতা হয়ে বলে, চলো 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 চলো, আর বিরোধিতা করা যাবে না। একরামার কাছে আজকে আমরা হেরে গেলাম, একরামার সঙ্গে করে নিয়ে মুহাম্মদ সাল্লামের কাছে গিয়ে আমরা ওই কলেমার বাণী পড়ে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চারটি কণিকতে তোমার আমার দ্বারাই সম্ভব? হ্যাঁ, একবার পরীক্ষা হলে চিৎপাত, আল্লাহর উপরে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ আবার কালামুল্লাহ শরীফে বলে দিলেন, এই দুনিয়ার বান্দাবন্দি, ইমানওয়ালারা, খবরদার, তোমরা, আমি আল্লাহ বলছি, তোমরা আমার ভয় করো, ভয় করো, মরে যাও ইমানদার হয়ে মরো, মুসলমান হয়ে মরো। আমার পিয়ারা ভাইরা, আমার একটাই বক্তব্য, সেটা হলো এই যে কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, মউত আমাদের হবে, মৃত্যু আমাদের হবে অবধারিত। মরণের কথাটা ভেবে, এই যুবক ছেলেরা, মসজিদের কাতার যাও, মসজিদের কাতার ধরো, নামাজের পাটি ধরো, রেহাই নেই, বাঁচতে পারবে না, কেউ বাঁচাবে না। বাঁচাবার মালিক কে? জোরে বলেন না। খোদার কসম করে বলি, একমাত্র আমাদের এ দুনিয়াবি আখেরাত আল্লাহ, আল্লাহর রসুল ছাড়া কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ, আল্লাহর রসুলের গোলাম হও, দাস হও। কারো গোলাম হবে, কারো গোলাম হয়ে নিস্তার পাবে না, সে গোলাম তো শান্তি পাবে না, নাজাত পাবে না। আমার পিয়ারা ভাইরা, গোলাম হয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম হয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম হয়েছিলেন হযরত উসমান জিন নুরাইন, এসব বড় বড় সাহাবাই বোনেরা।
আপনি কে? তুমি আমি কে? হ্যাঁ, তো রসুলের সাহাবীদের কথা পরে আমার আল্লাহর বান্দা মুজাদ্দিদুজ্জামান দাদাপুর সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরব থেকে 40টা হাদিসের সনদ নিয়েছিলেন। 40টা হাদিস। এত শিক্ষিত, এত জ্ঞানী, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, ইলমে তাসাউফের মানুষ ছিলেন। বড় বড় ডাক্তার, বড় বড় কবি, বড় বিজ্ঞান সব যে গোড়াগড়ি খেয়েছে জানেন না? জ্ঞানী মানুষের কাছে গেলে জ্ঞান পাওয়া যায়। অলির দরবারে গিয়ে বসে থাকলে, অলিদের সহবতে থাকলে অলি হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে। সাহাবীদের কথা বলছি বলে কত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, কত ভয় তানারা করতেন আল্লাহকে। আমার দাদা হুজুর কেবলা যখন দোয়া করতেন কাঁদতেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর বান্দা কাঁদতেন, সাহেব হযরত সিদ্দিক আকবর মুজাদ্দিদুজ্জামান কাঁদতেন, আল্লাহ পাক এই আয়াতটা যদি কোরআন পাকে আপনি না নাজিল করতেন, আমি আবু বকর আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে যেত। আল্লাহ এই আয়াতের দ্বারাই বোঝা যায় বান্দা গুনাহ করে না জানি পাহাড় থেকে নিয়ে আকাশ পরিমাণ গুনাহ করেছে। ওই আকাশ পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর কোনো বান্দা যদি জাহান্নামের কথা মনে করে, মৌতের আযাবের কথা মনে করে, কবরের কথা মনে করে, ময়দান মাহশর পুলসিরাতের মিজানের কথা মনে করে, কি হবে আল্লাহ মিজানে ময়দানে মাহশরে পুলসিরাতে, এইটা ভেবে বান্দা বান্দি যখন কাঁদবে, আমার আল্লাহ বলে বান্দার রহমতের কান্না, কাকুতি মিনতির কান্না, ভালোবাসার কান্না, মায়ার কান্না আমি আল্লাহ সইতে পারি না। আমার বান্দার আকাশ পরিমাণ গুনাহ দেখি না। বান্দা আযাব গজবের কথা মনে করে দুটো চোখ দিয়ে মাছের মাথা পরিমাণ যদি পানি আসে, বান্দার চোখে পানি যদি না আসে, মুখটা কান্নার বাগানা করবে, ছলনা করবে, আমি আল্লাহ পাক এত খুশি রাজি হয়ে যাব, আমার বান্দার জিন্দেগি জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ নিজে বললেন। সেই মুজাদ্দিদুজ্জামান কাঁদতেন ঝরঝর করে, তার দরবারে জিজ্ঞেছে আর কোনোদিন মুসলমান না হয়ে ফিরেনি। ও মুসলমান ইমানদার আল্লাহওয়ালা গণেরা, ভাইরা, জুবানেরা, যুবকেরা, আমার দাদা পীর সাহেব হুজুর কেবলার দরবারে একটা মুরিদিকে মেজাবা, যিনি ছিলেন 18 ভাষার MA পাস, ডক্টর শহীদুল্লাহ সাহেব, যার এত জ্ঞান, এত আমল, এত বিদ্যা, এত কিছু জ্ঞান বিবেক, 18 ভাষার MA পাস, এক পীর সাহেবের দরবারে গিয়েছে যে একটু বাতিনি শিক্ষা শিখবো, তাসাউফের শিক্ষা শিখবো। গিয়ে পীরের দরবারে বলছে, হুজুর এসেছি আপনার কাছে মুরিদ হব, বায়াত হব। তুমি কি জানো বাবা, লেখাপড়া বিদ্যা বুদ্ধি কি আছে? হুজুর 18 ভাষা পড়তে পারি, পড়াতে পারি, লিখতে পারি, লেখাতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ পীর সাহেব বলছে, কি সর্বনাশ, এত বড় মুরিদ আমার কাছে কেউ আসেনি, এত শিক্ষিত। পীর সাহেবে মুরিদের প্রশংসা করছে। ডক্টর শহীদুল্লাহ বলছে, না এখানে থাকা যাবে না, তো আমি আসলাম একটু এলেম শিক্ষা করার জন্য, এলেমের গরম মারার জন্য, একটু বাতিনি শিক্ষা লবার জন্য। দেখছি পীর সাহেব আমার প্রশংসা, না না, ওখান থেকে আর একটা পীরের দরবারে গেছে, সেও ওই কথা। কি জানো বাবা? হুজুর এই জানি। হবে না। ওরে বাবা, এত বড় মুরিদ। আর ডক্টর শহীদুল্লাহ বলছেন, না না হবে না। কোথায় যাবে? ফুরফুরা শরীফ। চলে গেলেন। গিয়ে দাদা হুজুর কেবলা মহলে, বাড়ির ভিতরে শত শত মুরিদরা বসে আছে। ডক্টর শহীদুল্লাহ গিয়ে বসলেন একটু আদবের গড় খেলাপ করে। হুজুর কেবলা বাড়ি থেকে বার হলেন। বাবা ডক্টর শহীদুল্লাহ, ও বাবা ডক্টর শহীদুল্লাহ, শুনেছিলাম তুমি নাকি 18 ভাষার MA পাস, 18 ভাষা পড়তে পারো, পড়াতে পারো, লিখতে পারো, লেখাতে পারো। ও
ডক্টর শহীদুল্লাহ, জেনে রেখে দাও, তোমার মধ্যে এখন সুন্নতি বসা শিখলে না, সুন্নতি নবাবী বসা হলো না, তুমি সুন্নতি বসা বসতে পারলো না, আদবটা শিখলে না, তোমার এই 18 বছর এমএ পাস কোনো ফায়দা নাই। শোনো 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 শোনো, আমি আবু বকর বলছি বাবা, আমার দরবারে বসতে গেলে আদবি বসা বসতে হয়, সুন্নতি বসা বসতে হয়, তবে না আবু বকরের দরবারে জায়গা আছে, অন্যথায় যদি এইটা না থাকে আবু বকরের দরবারে জায়গা নাই। পীর সাহেব বললেন তাই তো। এবার আল্লাহর বান্দা ডক্টর শহীদুল্লাহর মনের মধ্যে একটা মহব্বতের চিক আলো জ্বলে উঠলো। হ্যাঁ, আমি পীরের মতো পীর পেলাম, মানুষের মতো মানুষ পেলাম। হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে ডক্টর শহীদুল্লাহ শুধু 18 ভাষার এমএ পাস নয়, বেশাক দিব্যি একজন আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, বসিরহাটের বড় মহাশয় কত জ্ঞান, আজ এখন শুরু হয়েছে কি জানেন? বলছে ফুরফুরা আর কি হবে, ফুরফুরায় কি আছে? কিচ্ছু নেই, যা ছিল সব শেষ। ও জানে, ও কিছু বোঝে। যাক, আমি ও কথা বলবো না, ও কথা বলতে আসিনি। আমার দাদা হুজুর পীর কেবলার 5টা আওলাদ ছিলেন, 5টা কলিজার টুকরা ছিলেন, 5টা কলিজার টুকরা, 5টা আওলাদ, 5টা আল্লাহর ওলি ছিলেন। বড় হুজুর কেবলা, মেজুর কেবলা, ন হুজুর, সেজে হুজুর, ছোট হুজুর। আহা, দাদা হুজুর কেবলার 5টা বেটা ছিলেন, তারা সব আল্লাহর ওলি। কীরকম ওলি একটু বলে আলোচনা করি। ছোট হুজুর কেবলা একবার জলসায় যাচ্ছে, একটা মাঝপথে গিয়ে কালী পুজোর চাঁদা ধরছে। হুজুর, এই চাঁদা দাও। বলছে বাবা, আমি ফুরফুরা সুফি গোষ্ঠীর মানুষ, আমার আব্বা আবু বকর, আমি তার ছোট বেটা, আমি কালী পুজোর চাঁদা দিই না বাবা, চাঁদা দিতে হবে। তাহলে আমি দেবো না চাঁদা বাবা, এই কিছু পয়সা দিচ্ছি, তোমরা মিষ্টি টিষ্টি খেয়ে রাখো, তোমার কথা। 500 টাকা দিতে হবে, 500 টাকার 5 টাকা কম দিলে হবে না, আর না যদি দাও তাহলে গাড়ির চাকা খুলে নেবো। ছোট হুজুর কেবলা বলছে চাকা খুলে নিতে পারো, তবে কালী পুজোর চাঁদা আমি দেবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই মুসলমান কালী পুজোর সেক্রেটারি হচ্ছে এখন, আমি বাস্তব বলছি। হ্যাঁ, আমার শ্বশুরকে বলছে তারপর দেবো না। এই দাও, টাকা যদি না দাও তাহলে এই চাকা খুলে নেবে। এই এসো, জগ আনো, ব্রাঞ্চ নিয়ে এসো। আনতেছে, এনেছো ব্রাঞ্চ, জগ টক সব প্রস্তুত, রেডি, কমপ্লিট। এখন ওদিকে দেখলেন একজন বন্দুক ঘাড়ে পুলিশ অফিসার ছুটে ছুটে আসছে। এরা ওই দেখে জগ ফেলে রেখে, র্যাঁচ ফেলে রেখে, চাকা খোলা ফেলে রেখে যে যার জান নিয়ে ব্যস্ত। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? হুজুরের দরবারে লোকটা এসে বলছে, হুজুর কি ব্যাপার, ওরা ছুটলেন কারা? বাবা, আমার গাড়ির চাকা খুলে নিচ্ছেন কেন? কালী পুজোর চাঁদা ধরেছে, আমি দিই না বলে। হুজুর শোনেন, আমি আপনার কাছে এসে খুব দায়ে পড়ি। কি বাবা? হুজুর, আমার বেবি হামবেলা গর্ভবতী, পেটে বাচ্চা রয়েছে, তামাম রাত পেটের যন্ত্রণায় অস্থিরতা হয়ে যায়, অবস্থাগত হয়ে যায়। কত ডাক্তার দেখালাম, কোনো দিকে কিছু হয় না। হঠাৎ মাঝরাতে আমার বিবি আমাকে ডেকে বললে, যান যান, ওই রাস্তা দিয়ে চলে যান, একজন সাদা ট্যাক্সি যাবে, একজন সুফি মানুষ আসবে, তার কাছ থেকে তেল পানি আর পড়ে নেবে, দোয়া আনবে, আমি সুস্থ হয়ে যাব। হুজুর, এই জন্যে আমি আসলাম, এসেছি, একটু পানিটা পড়ে দেন, তেলটা পড়ে দেন, দোয়া করেন। আমার আল্লাহর ওলি ছোট হুজুর কেবলা বলছে, যাও বাবা, আল্লাহ তোমার মনের আশা কবুল করো, অশান্তি আল্লাহ শান্তি দান করো। হুজুর, একটা কথা জানতে চাই, আমার ঘরে পুত্র হবে না কন্যা হবে? ছোট হুজুর কেবলা বলছেন, যাও বাবা, আমি দোয়া করছি আল্লাহ যেন তোমার একটা পুত্র সন্তান দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, দোয়া করছি, যাও। ও মুসলমান ইমানদার, বাড়ি চলে গেলেন, তেল পানি ব্যবহার করলেন। আল্লাহর কুদরতি, আল্লাহর ওলির দোয়া মিস হলো না, বেকার গেল না, ছেলে হলো, বাচ্চা হলো। এদিকে ছোট হুজুর কেবলা একদম নিশ্চিন্তায় নির্বিঘ্নে জলসায় চলে গেলেন, আর পিছনে সামনে কেউ বাধা দেবার হলো না। বলুন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ যে কথা বলেছে মিথ্যে? ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ বাঁচাবো, নিরাপত্তা দেবো, তুই ঘাবড়াবি না,
তুই চিন্তা করবি না? আমার ছোট হুজুর কেবলা বেশাক আল্লাহর ওলি, কত বড় ওলি। ও মুসলমান, যার কথা আল্লাহ কবুল করে, যার তো আল্লাহ কবুল করে, যাকে দেখলে রাসূলুল্লাহর কথা মনে হয়। ও মুসলমান, আল্লাহ ওয়ালা গণেরা, ফুরফুরার পীরদের আওলাদকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে হয়, তখন অন্তরটা নরম হয়ে যায়। আজকের সেই পীর সাহেবের আওলাদেরা আজকের বেইজ্জতি হয়ে যাবে, অপমান হবে। আল্লাহ পাকের বান্দারা শুনে এলাও, আমার ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় জলসায় গেলেন, জলসায় গিয়েছেন, সন্ধ্যা হয়ে গেল, একের পর এক আলেমরা ওয়াজ করলেন। হুজুর প্রধান বক্তা, সর্বশেষে হুজুরকে নিয়ে যাচ্ছেন নারায় তাকবীর দিতে দিতে। ওখানকার হিন্দু লোক যারা বলছে কি ব্যাপার, এরা হাঁকা চেল্লা করছে কেন? পীর বাবাকে নিয়ে যাচ্ছে তা হাঁকছে কেন? চলো তো দেখি, মারপিট করবে নাকি? কাছাকাছি গেলেন, যে হুজুর উঠে গেলেন স্টেজে, হুজুর ওয়াজ করলেন, একদম সকাল পর্যন্ত ওয়াজ শুনে মানুষ কেঁদে ঝাড়ে ঝাড় হয়ে গেলেন। সকাল হয়ে গেল, আখিরি মোনাজাত হলো, হুজুর বসে আছে, তেল পানি করে দিচ্ছে। একটা মুরব্বী মানুষ এসে বলছে, হুজুর হুজুর আমি আপনার কাছে এসেছি বড় দায় পড়ে। এসেই মাত্র পা দুটো জড়িয়ে ধরলেন হুজুরে। হুজুর বলছে, এই বাবা দাঁড়াও, কি হয়েছে তোমার? হুজুর আমি বড্ড বিপদে পড়েছি হুজুর, আমার আর বিপদ থেকে বাঁচাবার কেউ নেই আল্লাহ ছাড়া, আপনি আল্লাহর কাছে দোয়া। কি হলো বাবা তোমার? হুজুর আমার একটাই মাত্র ছেলে, ছেলেটা আমার চাচাতো ভাই পুকুর ছেঁচে মাছ ধরে পুকুর ছেড়ে দিয়েছে। কত লোকে মাছ ধরেছে, আমার ছেলে মাছ ধরতে গিয়ে ট্যাংরা মাছ চালার ভেতর থেকে বাইর করে দাঁত দিয়ে চেপে রাখছিল। হঠাৎ একটা মাছ নাকড়া মেরে সল পেয়ে গোলার নলিতে বেঁধে গেছে হুজুর, সে বাইরেও আসে না, ভিতরেও যায় না। আমার ছোট হুজুর বলছে, বাবা আমি কি করতে পারি? হাসপাতালে নিয়ে যাও, ডাক্তারখানায়। হুজুর হাসপাতালে নিয়ে গেছি, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, অপারেশন করলে বাঁচতেও না পারে, নাও বাঁচতে পারে। হুজুর এখন এসেছি আপনার কাছে, একটু ব্যবস্থা করেন। আমি তো ডাক্তার না বাবা, বড় আমি তো চিকিৎসাকারী না, আমি কি করব? হুজুর একটু দোয়া। আহা হুজুর একটু দোয়া, আপনার দোয়া, একটু দোয়া করে। ছোট হুজুর কেউ পা ছাড়ে না। যাও বাবা, তোমার সে বাচ্চা কোথায়? হুজুর সেই মাঠের মাঝখানে একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় শুইয়ে দিয়েছে, এখানে নিয়ে আসলে মানুষ কেঁদে জারে জার হয়ে যাবে। তার কাতরানি দেখে, তার অবস্থা দেখে বলে, যাও আপনার বাচ্চাকে নিয়ে আসো। দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনারা এরাম করছেন কেন বলেন দিন? আমার কষ্ট হচ্ছে খুব, আপনাদের কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে। নবী পাকের শানে দরুদ শরীফ পড়বে গাল ভরে মন ভরে, যে নবী আমার আপনার জন্য শাফাআতের কান্ডারি হবে, শাফাআতের কান্ডারি হবে। আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয়, আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয়। বিশ্ব নবী হাসলে পরে আসমানের চাঁদ হার মানায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তুলসিরাতের ধারে বসে নবী কেঁদে যারে যার, তুলসিরাতের ধারে বসে নবী কেঁদে যারে যার। মাফ করে দেন গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা নূর নূর নূর
আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, সাহারার বুকে যেন ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে দোলে নূরেরই পুতুল। আয় আয় কে দেখবে নূরেরই পুতুল, নূর 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 আজি নূর এসেছে, আমিনা মায়ের করে ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে যেন মুহাম্মাদের রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। দরুদ শরীফ পড়লাম, আমি পড়লাম, আপনারা পড়লেন, কষ্ট নিলেন নাকি বাবু? কষ্ট হলো? কি কাজ হলো বলেন দিন? একদিকে 10টা করে নেকি আল্লাহ যদি দেয় পাওনা হবে, একদিকে ঘুমটাও ছেড়ে গেল। দুটো কাজ হলো। ঘুম তো মসজিদে গেলে লাগে আর এখানে বসলে লাগে, আর অন্য কোথাও ঘুম লাগে না। বা যদি কারো ঘুম লাগে আমি হুকুম দিচ্ছি শুয়ে পড়ে ঘুমোবে, উঠে যাবে না। যদি কারো ঘুম লাগে কেন শুয়ে ঘুমোবে, উঠবেন এখান থেকে, আখিরি মোনাজাত করে যাবেন। পীর সাহেব হুজুর আছে। হ্যাঁ, দাদা হুজুর কেবলা চলে, ছোট হুজুর কেবলা কি করলেন? বাবা তোমার বাচ্চাটা নিয়ে এসো। দেখি বাচ্চাটা নিয়ে আসলেন, দেখি তাই তো। ছোট হুজুর কেবলা বাড়িওয়ালাকে বললেন, বাবা একটু পানি দাও তো আমার একটা বাসনে করে, টিউবওয়েলের পানি, পরিষ্কার পানি, ভালো পানি। দিলেন, মাঝখানে বসালেন। ছেলেটার বাবাকে বলে, এই শোনো তুমি আমার দিকে মুখ করে বসো, তোমার ছেলেটা আমার দিকে মুখ করাও, বসো। মুজাহিদ আওলা আশেকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি কি দোয়া করবি বাবা? ডাক্তারি চিকিৎসা নয়, ট্যাবলেট নয়, ওষুধ নয়, ইনজেকশন নয়। আল্লাহর ওলি পড়তে লাগলেন, আল্লাহর নেয়ামতে কালাম, উজমা কালাম, মোবারকপূর্ণ কালাম, শরীফ পাক কালাম, নেয়ামতে কালাম, কোরআন শরীফ পাক, সূরা ইয়াসিন শরীফ পাঠ করতে লাগলেন। পাঠ করতে 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 দীর্ঘ সময় পাঠ করে আল্লাহ দরবারে বলছে, আল্লাহ পাক আমি জুলফিকার, আমি আবু বকরের বেটা, বড় ডাক্তার নয়, চিকিৎসক নয়, হেকিম নয়, আল্লাহ আমি কিছুই করতে পারবো না। আল্লাহ আপনার কোরআন পাক তেলাওয়াত করে, আপনার কোরআন শরীফ তেলাওয়াত করে আমি আজকে আপনার কাছে চাই, আল্লাহ এই বাচ্চাটাকে সুস্থ করে দাও, ওর বাপের মনে অশান্তি শান্তি দান করে দাও। আল্লাহ পাক এই কোরআনের খাতিরে, কোরআনের বরকতে যদি মাসটা তুমি বার করে দাও, তোমার কোরআনের ইজ্জত সম্মান বেড়ে যাবে, আল্লাহ দ্বীনের ইসলাম সম্মান বেড়ে যাবে। আমি জুলফিকার, আমি বড় নয়, আপনি যদি করে দেন আল্লাহ, তোমার কোরআনের দ্বীনের উজ্জ্বল সম্মান বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দোয়া করতে করতে একবার শুধু গালতা হা করে আল্লাহু আকবার বলে একবার ফুৎকার করলেন। ও মুসলমান, আল্লাহর ওলির দোয়া, আল্লাহ বলেছে আমার যে হয় আমি তার হয়ে যাই। ওই ট্যাংরা মাছটা গোলার নলিতে ফুটে যাওয়া, বিদে যাওয়া, ডাক্তার বলেছে অপারেশন ছাড়া হবে না। আল্লাহর ওলি দোয়ার বরকতে ওই মাছটা টাগরা থেকে, টুটি থেকে ফিরিয়ে এসে বেরিয়ে ওই বাসনের পানিতে পড়লেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি শুনেছিলাম হুজুর ওই দিনে বসে বসে যখন এইটা হয়ে গেল, হাজার হাজার অন্য বেধর্মী, অন্য জাতিরা আমার ছোট হুজুর কেবলার কাছে বায়াত হয়ে, মুরিদ হয়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমরা সেই পীরের মুরিদ,
আমরা সেই পীরের মুড়ি। পীর সাহেবের কাছে যাই, পীরের দোয়া নীতি, বাপের সাথে আলাপ হয় না, মার সাথে আলাপ নেই, বড় ভাইয়ের সাথে আলাপ নেই। ও শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরকে আব্বাজান ভালো আছেন, ও বাবা কলিজা ঠান্ডা। শাশুড়ি গিয়ে বলছে আম্মাজি ভালো আছেন, আর শাশুড়ি বলছে জামাই আমার রহমাতুল্লাহ, দেখ কলিজা ঠান্ডা হয়ে যাবে। ওদিকে বাপের সাথে আলাপ হয় না, ফুরফুরার পীর সাহেবকে পা টিপছে, পা টিপে দিচ্ছে, হুজুর দোয়া করে। কিচ্ছু হবে না, কোনো কার্যকারী হবে না। গোলাম সাজতে গেলে গোলাম সাজতে হবে। বাপমার দোয়া বড় দোয়া, বাপমার হক বড় হক। পীর সাহেবের দরবারে যান, আমি নিচ্ছেদ করছি না, মানা করছি না, বারণ করব না। আমার ভাইরা পিয়ারা দোস্তের, আমার কথা ছিল কি, মরে আমরা যাব, দুনিয়া ছেড়ে চলে আমরা যাব, কি নিয়ে যাব? ঈমান আর আমল নিয়ে। যারা ঈমানকে আর আমলকে মজবুত করে দুনিয়া থেকে চলে গেছে, তারা মরেও জিন্দা, মরেও জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মরে যায়, কখনো না। আমার পেয়ারা ভাইরা, আমি যে কথা বলি, মরে যখন যাব, তাহলে সেই মেহনত করা দ্বীনের গোলাম হব, ইসলামের গোলাম হব, আল্লাহর গোলাম হয়ে যাব, আল্লাহর গোলামের মতো গোলাম হব। মানুষকে দেখাবার জন্যে, মানুষ খুশি করার জন্যে নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে নয়। আমার দাদা হুজুর কেওলা মসজিদে বসে আছে, একটা পাগল লাঠি ধরে ধরে আসছে, আর কি বলছেন জানেন? বাবারা 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 বাবারা, রাতির আধারে চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে আল্লাহর দয়ার জান্নাতে যাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই পাগল কি বলে? হারে চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে বেহেশতে যাও। হুজুর বসে আছে মসজিদে, লাঠিটা ধরে ধরে পাগল এসে বলছে, এই হারামখোর আবু বকর, আমার লাঠিটা ধর। লাঠিটা ধরে দাঁড়িয়ে আছে ফাঁকায়। ওই পাগলটা মসজিদে এসে নাক ডাকিয়ে বহুক্ষণ ঘুমাচ্ছে। দাদা হুজুর কেবলার সঙ্গী সাথীরা সব চুপ মেরে আছে, কথা বলে না। 1 ঘন্টা ঘুমোবার পরে গিয়ে বলছে, বাবা বড্ড কষ্ট হয়েছে, বাবা যাও একটু আরাম করো, বাবা যাও যাও একটু আরাম করো। পাগলটা আবার চলে যাচ্ছে। বাবারা রাতির আধারে চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে আল্লাহর দয়ার জান্নাতে যাও। ও মুসলমান, আমার দাদা পিসা বুজুর কেবলার যত মুরিদ মোতাকেররা, সঙ্গীরা সাথীরা জিজ্ঞাসা করে, হুজুর কি ব্যাপার? ওই পাগলটা লাঠি ধরে ধরে যায়, আরে কি কথা বলতে বলতে যায়, আপনাকে হারামখোর বলে বড় কথা বললেন, ওই লাঠিটা আপনি ধরলেন, কম বেশি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেন রোদ্দিরে, হুজুর কি ব্যাপার কিছুই জানলাম না। ও বাবারা, ওই লাঠি ওই পাগলটাকে যদি তোমরা চিনতে পারতে বাবা, জানতে পারতে বাবা, ওই লাঠিটা আমি আবু বকরকে ধরতে লাগতো না, আমাকে তোমরা দিতে না। ও বাবা, ওই পাগলটা পাগল দেখেছো, দুনিয়ার জায়গার পাগল না, জমির পাগল না, অর্থের পাগল না, শর্তের পাগল না, দুনিয়ায় রাজার পাগল না, বাদশার পাগল না, এ হলো আমার আল্লাহর, আমার মাওলার পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা বাবারা, ওই পাগল যে কথা বলেছে অতি সত্য কথা বলেছে, অতি মিথ্যা কথা নয়। হুজুর কি বললেন? চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে জান্নাতে যাও। আল্লাহর ওলি বলছে, হ্যাঁ বাবা, এই কথার মধ্যে যুক্তি রয়েছে। ভাবলাও যুক্তি রয়েছে, কোনো চিন্তা নাই। হুজুর একটু বলেন না বাবা, একটা চোর যখন চুরি করতে একজনের বাড়ি যায়, সাবধানে চুরি করে, শব্দ করে না, যদি শব্দ হয় বাড়িওয়ালা ধরে ধরে ফেলবে, আসামি করবে, এর নাম চোর বাবা। রাতের অন্ধকারে উঠে বিবি বাচ্চা ছেলে মেয়ে আপনজন ঘুমাবে, অজুটা করে নেবে, অজু করার পরে বাবা ওই কি করবে, নামাজের মশাল্লাটা পেতে দিয়ে, নামাজের পাটিটা পেতে দিয়ে, আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজটা চুরি করে কাউকে না জানিয়ে দেখিয়ে এই নামাজটা পড়া হলো। রাতের আধারে চুরি করা আর হারাম খাওয়া, নিজের শরীরের রাগটা, নিজের শরীরের অহংকারটা
হজম করা, খেয়ে ফেলা, চূর্ণ বিচূর্ণ করা, এইটা হলো হারাম করো বাবা। এই রাতের আধারে চুরি করে তাহাজ্জুদের নামাজ পড়ো, হারাম খাও, তবে তুমি আল্লাহর জান্নাতে যাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? সবাই শুনছেন তো? ঘুমাচ্ছেন না তো? ঘুম লাগবে, কি করব বাবা, কিচ্ছু করার নেই। কি তাহলে আল্লাহর পাশ, আল্লাহর পাগল হতে গেলে আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদের কন্টিনিউ পড়েছিলেন সাহাবায়ে রাসূলরা। বুঝছেন? আগে বলেছিলাম না, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম। এখন একজন ওই জলসার মাঝখান থেকে ঠেলে উঠে বলবেন, হুজুর আপনি যে ওয়াজ করেছেন ভালো, তবে আমি বেঁচে গেলাম। কিরাম? তা বলছে, হুজুর আমি নামাজ তো পড়ি না, কাজা হয় না, যারা পড়ে ওদের কাজা হয়। কথা শুনছেন তো? যারা নামাজ পড়ে ওদের কাজা হয়, যারা পড়ে না ওদের কাজা হয় না। মাস্টার হেরে যাবে বর্তমান যুগে। মাস্টার ছাত্রদের বোঝাচ্ছে, এই বাবা তোমরা দাঁতে ব্রাশ করবে, দাঁত মাজবে, দাঁতের মাড়ি শক্ত থাকবে। তো একটা ছাত্র বলছে, হুজুর আমার আব্বা না মশির গোশানে, গরুর গোশানে রান্না করে খাই, যে হাড় আমরা চিবাতে পারিনি ফেলে দিই, ওই হাড় কুকুরি চিবিয়ে মড়মড় করে খায়। ওই কুকুর তো একবারও ব্রাশ করতে দেখি না। কি মাস্টার হেরে যাবে, ছাত্র দিতে যাবে। এটা হচ্ছে এই জামানা, সেই সময় চলছে। আমার পেয়ারা ভাইরা, দোস্তেরা, দুনিয়ার বুকে যতদিন বেঁচে আছে থাকবেন, বাঁচাবেন, সর্বসময় ছোট, নিজেকে নিজে ছোট মনে করো যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। আর যদি বলো আমার চাইতে বেশি কেউ